নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তার মানে শান্তি আছে কোথায়? বলেন বলেন কোথায়? আমার আল্লাহ বলেন, বান্দা কুকুরকে আমি আল্লাহ পাক চান্দাবাজি বানাই নাই, শুয়োরকেও চান্দাবাজ বানাই নাই। এলাকার মধ্যে চান্দাবাজি, খুন, গুম, হত্যা, অবিচার যা কিছু আছে এগুলো একটাও কুকুর করে না, মানুষ করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়ওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তোমার দাম কুকুরের চাইতেও খারাপ। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার একটা দিল দিয়ে দিয়েছেন। ওই দিলটার ভিতরে গুনাহ মনে হয়, গুনাহ মজা লাগে, ঈমানও মজা লাগে। এই জন্য ঈমানকে বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা আশা এবং ভয়ের মাঝামাঝি একটা জায়গা। আশাও থাকে জান্নাতে যাব, ভয়ও লাগে জাহান্নামে যাব। কিন্তু বান্দা কোন রাস্তায় জান্নাত, কোন রাস্তায় জাহান্নাম এটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, গুনাহ হয়ে যাবে, টেনশন নাই, ওয়া আনিস্তাগফিরু, ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবী আমার ডাক দিয়া বলেন, কোন ইমানদার বান্দা যদি একবার জবান খুলে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার নবী বলেন আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, বান্দার সব গুনাহগুলো আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। শুধু একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আর কিচ্ছু দরকার নাই। এমন আসামি যারা ছিল অন্যায় বিচারের আসামি, এদের হাজার হাজার গুনাহ থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এমন একজন লোকের নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের অন্যতম সাহাবী, রাসূলের চাচা হামজাকে অত্যাচার করেছে, হত্যা করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লোক, যার ব্যাপারে নবী বলেছেন খবরদার তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দিবা। এই লোকের সঙ্গে কোনো বনামনির দরকার নাই। যতগুলো বেঈমানকে আল্লাহর নবী ধরার জন্য আদেশ দিলেন, হত্যা করার জন্য আদেশ দিলেন, এর মধ্যে ওয়াহশীটাও অন্যতম। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাকে হত্যা করার পর হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো, আয় হায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যার কারণে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আমি যদি ইসলাম কবুল করতে চাই, ইসলাম কবুল করতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলতেছেন, অবশ্যই তুমি ইসলাম কবুল করবা, ইসলাম কবুল করতে কোনো বাধা নাই। ওয়াহশী ডাক দেয়া কয়, রাসূল, আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই। ওই আয়াতের কারণেই মুসলমান হওয়ার পরে মুসলমান হওয়া অনেক কঠিন, অত সোজা না। যে ব্যক্তিটা ইহুদির ঘরে জন্ম নিছে, যে নাসারার ঘরে জন্ম হয়েছে, এই লোকটা জান্নাত পাওয়া বহুত কঠিন। কেন? সার জান্নাত পেতে গেলে মুসলমান হতে হবে। আর মুসলমান হওয়া ইহুদির ঘর থেকে জন্ম নিয়ে এত সোজা না। ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, সব কিছু ছেড়ে তারপরে ইসলাম কবুল করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পিতৃ পরিচয়ের সাথেই মুসলমান হয়েছি। আল্লাহকে বলিও নাই, অনুরোধও করি নাই, আল্লাহ পাক আমাদেরকে বংশীয় মুসলমান বানাই দিয়েছেন। এই যে সহজভাবে যে হয়েছে, এই কারণে আমাদের কাছে ইসলামের তেমন গুরুত্ব নেই। যদি কঠিনভাবে হইতাম, এক একটা ইসলাম পালন করার জন্য যদি একটু রক্ত ঝরানো রাখতো, তাহলে ইসলামের গুরুত্ব আমাদের কাছে থাকতো। যেহেতু আমরা সহজভাবে হয়েছি, এই কারণে আমাদের কাছে গুরুত্ব কম।
এই জন্য গুরুত্বটা বুঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমাকে আগে দান করুক। ভাই, আমি আগের আলোচকের আলোচনার রশি ধরেই কথা বলছি। প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, রক্তে মাংস গড়া মানুষ হিসেবে আমারও গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। তবে বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছে যে ব্যক্তি নিজে বলছেন আমার কোনো গুনাহ নাই। কে বলছেন? আব্দুল লতিফ সিদ্দিক। নাম জানেন আপনারা? কথা কয় না এরা, আপনারা কথা জানেন না? হাঁপায় গেছেন, হাঁপায় গেছেন। আব্দুল লতিফ সিদ্দিকী কি বলে? আমার কোনো গুনাহ। অনেক বড় বুজুর্গ, হ্যাঁ, দাড়ি রাখতে পারে না ঠিক মতো, আমার গুনাহ নাই। দুর্নীতি করে মানুষের টাকা চুরি করে বড় লোক হয়, এমপি হয় বিনা ভোটে, এরা কয় আমার গুনাহ নাই। কি ঠিক না? শয়তানও এদেরকে দেখলে লজ্জা পায় যে আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা, আমারে তার মুরিদ বানায় দাও। ভাইরা আমার, অথচ নবী রসুল্লাহ ছাড়া কেউ নিষ্পাপ না। প্রত্যেকটা নবী রসুল এরা নিষ্পাপ, মাসুম। নবীদের পরে সাহাবা আজমাইন যারা ছিলেন তাদেরকেও আল্লাহ পাক মাফের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনাকে আমাকে মাফের ঘোষণা করছে। আপনার কাছে খুব সহজ মনে হইল এটা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও সন্তুষ্ট, আমিও খুশি। আল্লাহ আমাদের উপরে খুশি, কিন্তু আমরা আল্লাহর উপরে খুশি হই না। আমরা খুশি হই না বলে একটু বিপদ আসলে আল্লাহ তুমি আমারই দেখছো, এই যে আল্লাহর উপরে এশকাল তুলে দেই। একটু ব্যবসা বাণিজ্য ভালো না হইলে আল্লাহ কি জামানায় পাঠাইলা, এশকাল তুলে দেই। তার মানে আমরা আল্লাহর উপরে খুশি না। অথচ সাহাবা একরাম তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল। বিপদ আসলেও বলতো আলহামদুলিল্লাহ, মুসিবত আসলেও বলতো আলহামদুলিল্লাহ, নিয়ামত পাইলেও বলতো আলহামদুলিল্লাহ। আর আমরা বিপদে আল্লাহরে বকা দেই, আর নিয়ামত পাইলে কই আরে এটা আমার নিজের কর্মের ফলে আমি পাইছি। একটা ক্রেডিটও আল্লাহরে দিতে রাজি না। সাহাবীদের উপরে রাসূল আল্লাহ পাক খুশি। এরপরে সাহাবা আজমাইনদের পরে যারা আসছেন, যারা তাদের সাহাবীদেরকে দেখেছেন, এদেরকে তাবেঈ বলা হয়। এই তাবেঈদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ পাক মাফ করে দিবেন। কেন? বলে এরা আপনার মতো আমার মতো এই ফিতনার জামানা পায় নাই। আর আমি আপনি কতটুকু ফিতনার জামানা পেয়েছি আল্লাহ পাক বলেন এই কারণেই, অতীতে যারা চলে গেছে, যত মানুষ রাসূলের নিকটে তত মানুষ জান্নাতের নিকটে। কথা বুঝছেন আমার? আমি কি পাগলদের সাথে কথা বলতেছি না কবরস্থানে? কথা বুঝেন আমার? মানুষ যত নবীর নিকটে তত জান্নাতের, বলেন জান্নাতের কথাটা বুঝেন। আজ থেকে 100 বছর আগে যারা জন্মগ্রহণ করছে, আমার চাইতে 100 বছর হইলেও সে রসুলের নিকটে। আমি তার থেকে 100 বছর পিছনে আসার কারণে আমি রসুলের যুগ থেকে 100 বছর পিছিয়ে। আমার চেয়ে এই মুরব্বী রসুলের নিকটে বেশি, কেন উনি আমার আগে দুনিয়াতে আসছেন, আমি উনার পরে আসছি। শুধু তাই না, আজকের বাচ্চা আগামীকালের বাচ্চা থেকে একদিন হলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এ কারণে সে আল্লাহর জান্নাতের নিকটে। আল্লাহ পাক বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। অতীতে যতগুলো মানুষ চলে গেছে সব মানুষ কল্যাণকর, সব মানুষ জান্নাতের নিকটে। মানুষ যত সামনে সময় যায় মানুষ তত জাহান্নামের নিকটে যায়। উদাহরণস্বরূপ আজকে থেকে 30 বছর আগের বাংলাদেশের চিত্র এখনকার চিত্র আসমান আর জমিন পার্থক্য। এক সময় বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যখন আসতেন, তাকায় দেখেন মা বোনদেরকে আমরা এক সময় যখন রাস্তাঘাটে দেখতাম, রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো পরপুরুষ যদি নজরের মধ্যে পড়ে গেছে, এমনও তো অবস্থা হয়েছে ঘন্নাটা অন্যটা সুন্দর করে মুখ পর্যন্ত ঢেকে দিয়ে একদম কোনো গাছের আড়ালে যায় লুকাইতো, নয়তো কোনো ঘরের আড়ালে যায় লুকাইতো। এরপরও কোনো পরপুরুষ যেন ওই বান্দাকে না দেখে, আল্লাহর বান্দিকে না দেখে। পর্দা এমন ভাবে করতো, কোনো পরপুরুষ দেখলে গাছের নিচে লুকাইতো, ঘরের আড়ালে লুকাইতো, পুকুর পাড়ে লুকায় যাইতো, টিনের আড়ালে লুকাইতো। এটা ছিল আমাদের মা আর খালাদের চিত্র। কিন্তু বর্তমান সময়ের মেয়েদের হালত যদি দেখেন, রাস্তাঘাটে হাঁটতে গেলে অধিকাংশ মেয়েরাই হালত এক, বাকি কিছু ভালো আছে না নাই? কিছু তো ভালো থাকেই, সব জামানায় থাকে, কিন্তু অধিকাংশ মেয়েদের হালত যদি দেখেন, পরপুরুষ যদি তার সামনে পড়ে যায়,
আল্লাহর বান্দি ওড়না দিবে তো দূরের কথা, যেটা বুকে থাকে ওইটারও সরায় দেয়। এই হলো হালত, আগের কালের হালত, এখনকার হালত। এক সময় আমাদের মা বাবারা সকালবেলা দেখতাম 2 বেলা কোরআন তেলাওয়াত করতো। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, বিকেলে সূরা ওয়াকিয়া, এমনকি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন আমাদের মা বাবাদেরকে ঘুমাইতে দেখি নাই। আমি আমার বাবার কথা যদি বলি, এটা বলবো এখনো পর্যন্ত বলি, আমার বাবার 75-76 বছর বয়স হয়ে গেছে। এখনো পর্যন্ত ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে দেখতেছি আল্লাহর রহমতে কোনোদিন নামাজ কাজা হয় নাই। শুধু তাই না, দিনে 3 বেলা 4 বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমার স্পষ্ট মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম ভাঙতো, আমার বাবা আমার মায়ের জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এখনকার ছেলেরা ঘুম থেকে উঠে দেখে বাবাও মোবাইল চালায়, মাও মোবাইল চালায়। ঘুমের সময় সন্তানকে মোবাইল দিয়া ঘুম পাড়ায়, খাবারের সময় মোবাইল দিয়া ঘুম খাওয়ায়। যা কিছু হয় সব কিছু গুনাহের আসবাবের মধ্যেই হয়। এ মুসলমান, এই কারণে আগের জামানা এখনের জামানা পার্থক্য। আল্লাহ পাক বলেন, অতীতে মানুষগুলো যা চলে গেছে এরাই জান্নাতের নিকটে। যত মানুষ সামনের দিকে যাবে তত মানুষ জাহান্নামের নিকটে যাবে। এই কারণে ভাইয়েরা আমার, আগের কালের মানুষদেরকে গালি গালাজ না করে তাদের মতো ইমানদার হওয়া দরকার আছে না নাই? তারা ইমানদার ছিল, তারা জান্নাত বুঝছে, তারা ঈমান বুঝছে, তারা ইসলাম বুঝছে। আর আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করি, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করি, কিন্তু যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান আর চোর। আমাদের দেশের অধিকাংশ শয়তান, অধিকাংশ চোরগুলোর দেখবেন ডিগ্রি অনেক বড় বড়, ওখান থেকে পাস, বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করে সমাজের বড় বড় মাথা দখল করে নেয়। কিন্তু সমাজের বড় বড় মাথা দখল করলেও এরাই সমাজের বড় বড় চোর হয়। যত শিক্ষা বাড়ে তত শয়তানও বাড়ে। এক সময় মানুষের শিক্ষা ছিল কম, মানুষ ছিল, অমানুষ ছিল না। আর বর্তমানে শিক্ষা বেশি, সব অমানুষ আর গরু ছাগলের মতো, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, এদের হালত হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এমন দল থাকবে যাদের অন্তর থাকবে তারা বুঝবে না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। দেখে ঠিকই হারামের দিকে দেখে, আল্লাহর কোরআনের দিকে দেখে না। কান আছে শুনে না, শুনে ঠিকই গান শুনে, কান দিয়া খারাপ জিনিস শুনে, বকাবাদ্য শুনে, গালিগালাজ শুনে, কিন্তু আল্লাহর কোরআন শুনে না। দিল আছে বুঝে না, অর্থাৎ আল্লাহর দিন বুঝে না, নামাজ বুঝতে চায় না, ইসলাম বুঝতে চায় না, কোরআন বুঝতে চায় না, সুন্নাত বুঝতে চায় না, বাকি যত খারাপ খারাপ জিনিস আছে সব ঠিকই বুঝে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক এদের পরিচয় দেয়া বলতেছেন এগুলা একটাও মানুষ নয়, এরা হলো হায়াওয়ান, শুয়োরের, জানোয়ারের মতো। কিসের মতো? কিসের মতো? হায়াওয়ান, জানোয়ারের মতো। হায়াওয়ান জানোয়ারেরও চক্ষু আছে দেখে না, ক্ষেতের মাঝখানে ছেড়ে দিবেন, আইল দিয়া বাদ দিয়া সোজা হাঁটবে আর ক্ষেত নষ্ট করবে। এদের চোখ আছে কিন্তু দেখে না, কানের সামনে 1000 বার যদি একটা কথা বলেন শুনাও শুনে না। আবার অন্তর আছে, বুঝারও চেষ্টা করে না। যেই মানুষগুলার চোখ থাকতেও দেখে না, অন থাকতেও শুনে না, অন্তর থাকতেও বুঝে না, আল্লাহ পাক বলেন এগুলো সব গরু ছাগলের মতো। বলেন তো, নামাজ ফরজ কি মানুষের জন্য না গরু ছাগলের জন্য? আমাদের সবার জন্য নামাজ ফরজ। এরপরেও কতগুলো মানুষ এখানে পাবেন যারা ফজর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু মাহফিল শুনতেছে, ঠিক না? বয়ান ঠিকই শুনতেছে, কিন্তু নামাজ পড়ে নাই। আল্লাহ বলেন, নামাজটা ফরজ করলাম ইনসানের উপরে, মানুষের উপরে, অর্থাৎ মুসলমানের উপরে আমি আল্লাহ পাক নামাজ ফরজ করলাম। কিন্তু মানুষ হইছে, মুসলমান হইছে, নামাজ আদায় করে না। আমি আল্লাহ পাক মানুষের উপরে পর্দা ফরজ করলাম, কিন্তু পর্দা করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকা দেওয়ার জন্য আদেশ করলাম, দান সদকা করে না। একটা কুকুরও নামাজ পড়ে না, গরুও নামাজ পড়ে না, হায়াওয়ানও নামাজ পড়ে না।
যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না, আবার কুকুর কুকুর হওয়ার কারণে নামাজ পড়ে না, আল্লাহ বলেন এর ভিতরে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, এগুলা সব গরু ছাগলের মতো। উলাইকা কাল আনাম, এগুলা হায়ওয়ানের মতো, জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হয়? একটা মানুষ হায়ওয়ানের চাইতে খারাপ কেমনে হয়? একটা মানুষ ইনসান হওয়ার পরেও সমস্ত ওই কি বলে জংলার পশু প্রাণীর মতো খারাপ কেমনে হয়? তার চাইতেও নিকৃষ্ট কিভাবে হয়? দেখেন তো, এই এলাকায় বাজার আছে, বাজারের মধ্যে কোনো চান্দাবাজ কুকুর ঘুরে নাকি মানুষ ঘুরে? কে করে? আগেও চান্দাবাজি ছিল। আমাদের বাংলাদেশের জনগণ মিছিল মিটিং আন্দোলন করে যারা চান্দাবাজি করতে এই সমস্ত স্বৈরাচারীদেরকে বিদায় করছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বলেন এখনো আছে কিনা? একটু বেশি। কেন বেশি বললাম আমি? কারণ এখন হালত হয়ে গেছে এরকম, সব ক্ষুধার্তগুলো একসঙ্গে খাওয়ার জন্য লাগছে। সেদিন একজন বলতেছে, হুজুর ব্যবসা, বা বাইতুল আকরামের এক দোকানদার, হুজুর ব্যবসায় বরকত হয়েছে। আমাকে আলহামদুলিল্লাহ ভালো, তো তাহলে তো ব্যবসায় বরকত হলে তো মাশাআল্লাহ মাঝে মাঝে খাওয়াইবেন। বরকতটা কি শুনবেন না? কি কয়, আগে দিতাম 250 টাকা, এখন প্রত্যেক দিন চান্দা দিই 350 টাকা, এর বরকত হয়েছে। আগে দিত 250, এখন দেয় 350। এই জন্য আপনারা যে বলেন শান্তি দেশে আসবে, ও ভাই শান্তি অন্য কোনো দলে নাই ইসলাম ছাড়া। এটা আপনাকে মানতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, হুকুমত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি দেশে আশা করা সম্ভব নয়, এটা লিখে রাখবেন। কারণ যে দলকে ক্ষমতার থেকে উঠাবেন, যে দলকে বসাবেন, এগুলো সবই একই পাখির দুই ডানা। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام। সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد। الحمد لله। তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল ও আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা প্রথম দিনের শেষ অধিবেশনে ইমানে কিছু মুযাকারায় শামিল হওয়ার জন্য আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আপনাদের অনেকক্ষণ শুনতে শুনতে অনেকটাই কমে গেছে। এক নম্বরে হইল আমাদের প্রতিদিন ডাবল 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 প্রোগ্রাম মানুষের জোর জবরদস্তিতে রাখতে হয়। এরপরে অসুস্থ হইলে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় হলো শেষ বয়ান করাটা এটা কষ্টের, কারণ জনগণ মোটামুটি যা এনার্জি লস করার এটা আগেই করে ফেলে। এ কারণে আমি আলহামদুলিল্লাহ বলতে বলছি, 2-4 জন বলছেন, বাকিরা ঘুমাইতেছেন। ঘুমাইতে থাকেন, আমারও ঘুম দরকার, আমিও ঘুমাই, আপনারাও ঘুমান, মাহফিল এমনিই চলুক। আর সাউন্ডওয়ালা ভাইরে কিছু বলার নাই, উনি এত সুন্দর মাল আনছে কিন্তু চালাইতে পারতেছেন না। আপনারা ঠিক কন কে? আপনারা বুঝেন? বুঝতেছি তো আমি। এখন যদি আমার গলা ভাঙে দোষটা উনার, আমি যদি কথা আসতে বলি দোষটা উনার। কারণ আমাদের গলা বাঁচায় কথা বলতে হয়। আজকেই শেষ না, আবার আগামীকালও করতে হবে। এভাবে রমজান পর্যন্ত, আবার রমজানের পরে, রমজানেও থাকে তাফসীর। সব কিছু মিলে আমরা আমাদের গলা বাঁচায় কথা বলবো। কিন্তু আপনাদের তো আর গলা বাঁচানোর দরকার নাই, আছে আপনাদের? আপনারা বুঝেন, আপনারা যেমন আমিও তেমন।
আমি আপনাদেরকে যদি খোঁচায় খোঁচায় কথা বলা লাগে আমি একবারও খোঁচাবো না, গজল একটাও হবে না। বাস আজকে যেহেতু মহিব ভাই ছিলেন, উনি যা শোনানোর তৃপ্তি মিঠাই দিয়েছেন। আমার কোনো গজল গাওয়ার ইচ্ছাও নাই, সুযোগও নাই। শুধু আলোচনায় আপনারা লাস্টে বসাইছেন দেখে 2-4টা কথা বলবো। আপনারা ঘুমাইলে আমিও ঘুমের মতো ওয়াজ করে চলে যাব। আপনারা যদি সজাগ থাকেন হয়তো আমার ফাঁকে 2-1টা গজল মানে নিজের অজান্তে বের হয়ে যেতে পারে। এখন সেই সুযোগ আপনারা দিলে দিবেন, না দিলে আলহামদুলিল্লাহ আমার গলা বাজবে। তো যারা দাঁড়ায় থাকবেন এটা বসেন, যদি না ইচ্ছা থাকে তাহলে উঠে যান, চলে যান, কিন্তু পরিস্থিতিটা সুন্দর রাখেন। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার মুসলমান বানিয়েছেন। মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। আমার আগে মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি সাহেব কথা বলে গেছেন। উনি চমৎকার করে, হয়তো আমি শেষে এসে যতটুকু শুনলাম আপনাদেরকে তওবার বিষয়ে কিছু কথা বলছেন। আমি ওটার সাথে সংযুক্ত করে আপনাদেরকে ফিনিশিংটা দিব, কারণ আলোচক চলে আসলে আগের বক্তা ফিনিশিং দিতে পারে না। চিন্তা করলাম এই ফিনিশিংটা আমি আপনাদেরকে দেই। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার ইচ্ছা আছে? আপনারা কি আমার সাথে কথাবার্তা বলবেন? সবাই আমার সাথে আওয়াজ টাওয়াজ দিবেন? আমার তো বিশ্বাস হয় আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক জওয়ানরা আছেন, আবার মুরব্বীরাও আছেন। তো মুরব্বী আর জওয়ান যারাই আছেন প্রত্যেককে আজকে জওয়ান হওয়া লাগবে, কেউ মুরব্বী থাকতে পারবে না ভাই। শুধুমাত্র এই চিল্লানিগুলো এখানের জন্য না। আপনি একটু চিন্তা করে দেখেন সারা বিশ্বের অবস্থা কি। আজকের এই বাংলাদেশের করুণ পরিস্থিতির ভিতরে আমরা যদি আমাদের ইমানে কুওয়াতকে না বৃদ্ধি করি, দুদিন পরে যাদেরকে আমরা সংখ্যালঘু হিসেবে চিনি তারা আমার মাথার উপরে অস্ত্র ধরবে, অলরেডি জবাই করা শুরু করছে। অথচ আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদের মন্দির পাহারা দিই, তারা আমাদের মসজিদের মিনার আর গম্বুজ ভাঙে। এরপরেও আমরা শান্ত আছি, কারণ আমাদের ধর্মটাই শান্তির, অশান্তির না। যাদের ধর্ম অশান্তির তারা অশান্তি ছড়াইতে পারে, আমাদের ধর্ম শান্তির, আমরা শান্তির বাণী শোনা যাব। তবে সব কিছুর একটা সীমা থাকে, সীমা যদি কেউ অতিক্রম করে তখন তার সীমা তাকে দেখায় দেওয়া লাগে। সুতরাং এটা বুঝে শুনে আমাদের সঙ্গে লড়তে আসা দরকার। আজকে বাংলাদেশেও ভারতের হাই কমিশন অফিস আছে, বাংলাদেশেও আমাদের দেশের মানুষরা ওদের দেশে যায়, তাদের দেশের মানুষরা আমাদের দেশে আসে। আমরা কারোর শত্রু না, আমাদের কারোর সঙ্গে শত্রুতাও নাই। লেকিন কেউ যদি আমাদের দেশের হাই কমিশনের উপরে অত্যাচার করে, স্টিম রোলার চালায়, ভাঙচুর করে, তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না। আর এই সময়টা সম্পূর্ণ আমি বলবো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ধার দেওয়ার মোক্ষম একটা সময় করে দিয়েছে। মনে রাখবেন জিহাদ বান্দার জন্য ইবাদত। আমাদের আপনার সবার প্রত্যেকটা মুমিনের জন্য জিহাদটা কি? জিহাদটা কি? আমরা জিহাদে বিশ্বাসী, সন্ত্রাসীতে বিশ্বাসী না। তারা সন্ত্রাসীতে বিশ্বাসী, জিহাদকে তারা উগ্রবাদ বলে। তারা যেটাকে উগ্রবাদ বলে এটা আমাদের ইবাদত, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশ স্বাধীন করার জন্য একবার যুদ্ধ হয়েছে, 4 মাস হলো। এদেশের যুদ্ধের জন্য, এদেশ স্বাধীন করার জন্য, স্বৈরাচার থেকে এদেশটাকে মুক্ত করার জন্য বাংলার আপামর তাওহীদি জনতা একবার যুদ্ধ করেছে। দ্বিতীয় যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ। ঈমানের জন্য যদি যুদ্ধ করা লাগে, এই গতবারের যে যুদ্ধ ছিল তার থেকেও 10 গুণ 5 গুণ 100 ডবল গুণ সবচেয়ে বড় জিহাদ হবে এবারের জিহাদ, ঠিক কিনা বলেন? জিহাদ আমাদের ইবাদত, কি বলেন? জিহাদ আমাদের, জিহাদ আমাদের। আপনারা কি এটা শুনলে ভয় পান? জিহাদের কথা শুনলে ভয় পান? জিহাদ যারা করে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেয়। যেমন কি আমাদের আশেপাশের দেশগুলো ফিরিয়ে পেয়েছে, আমাদের ছাত্র ভাইরা ফিরিয়ে পেয়েছে। সুতরাং বুঝতে হবে বাংলার মুসলমান এখনো বেঁচে আছে। এখানে স্কুল কলেজের অনেক ছাত্র ভাইরা আছেন যাদের ঠিকমতো নামাজ হয় না, যারা ঠিকমতো দাড়িও রাখে না। আল্লাহর কসম করে বলছি, তার সামনে আমার আল্লাহকে একটা গালি দিয়ে দেখেন, জিহ্বা ভিতরে আস্ত রাখতে দিবে না। আল্লাহর কসম করে বলছি, রাসূলকে নিয়ে একটা কথা বলেন, জিহ্বা ভিতরে থাকতে দিবে না। যেই জিহ্বা দিয়ে আমার নবী, আমার সুন্নাত, আমার আখলাক, আমার মুসলমান, আমার ঈমানের উপরে আঘাত দিতে যাবে, সেই জিহ্বা থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা?
কিনা বলেন? জিহাদ আমাদের কি? বলেন জিহাদ আমাদের কি? সাবিলুনা 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 সাবিলুনা। যারা গোমূত্র পান করে তারা গরুর গোস্ত খানেওয়ালাদের উপরে এসে দখলদারি করতে চায়। আমরা খাই কি? গোস্ত। শক্তি আছে না? সুতরাং সাবধান। এদেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, কারণ উদাহরণ হলো আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমাদের এই ভাইরাই দিয়েছে, যুবকরা দিয়েছে। আমরা চাই আমাদের মসজিদও তারা পাহারা দিক। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি তাদের মন্দির পাহারা দিতে পারি, আমাদের মসজিদ তাদের পাহারা দেওয়া লাগবে। কিন্তু তারা যদি আমাদেরকে উগ্রবাদীর নামে আমাদের উপরে সন্ত্রাসী করে, তাহলে আমরা সন্ত্রাসী করব না, কিন্তু একটু ফেরত দেব। যে যেটা দিবে ওইটা কি দেব? এটাকে বলা হয় খুলুকে হাসান। এটাকে কি বলা হয়? খুলুকে হাসান। যে আপনাকে যা দিল আপনিও তাকে সেটা দিয়ে দিবেন, এটা খুলুকে হাসান। তারা যদি আমাদেরকে যতটুকু দিবে আমরা বেশি দিব না, আমরা ততটুকুই দিব। কিন্তু এটা মনে রাখতে হবে, তারা 10 জন দিবে আমরা 10 লক্ষ দিব। তারা 1000 দিবে আমরা 313 দেব, কারণ 313 জন সাহাবীর আদর্শের রক্ত আমাদের দেহে আছে, আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ আমরা একা নয়, আমাদের সাথে আছেন কে? এজন্য এই সময় বাচ্চাদেরকে মা বাবার এখন সবক শোনানো উচিত যে বাবা, অচিরেই হয়তো লড়াইয়ের ডাক আসতে পারে, জিহাদের ডাক আসতে পারে। বাচ্চা হয়েছে তো কি হয়েছে, তুমিও লড়াইয়ের ময়দানে চলে যাবা। ভাই, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো শহীদ হওয়া। কথা বলেন ঠিক কিনা? আজীবন গুনাহ করবেন, অন্যায় করবেন, শাহাদাত বরণ করবেন, কোনো কথা নাই, কথা ছাড়া জান্নাতে। ভয় পারবেন কাকে? ভয় করবেন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমাদের দিলে ভয় থাকবে কার? আল্লাহর ভয় ঢুকায় দেখ আল্লাহ। এখন থেকে তৈয়ারি নিবেন, প্রস্তুতি নিবেন নিজের বিবির সঙ্গে। আমি আজকে আমার ঘরের বিবির সাথে এটা মুজাকারা করছি যে যদি জিহাদের ডাক আসে তুমিও যাবা আমিও যাব, বাস তুমি মারবা তোমার দলের গুলারে, আমি মারবো আমার দলের গুলারে। কি ঠিক আছে? এটার মুজাকারা এখন করা দরকার। ঘরে ঘরে মুজাকারা করবেন, বাচ্চাদেরকে মা দুধ পান করাবে, আর এই নিয়তে করাবে যে সেজন্য ইমাম মাহাদির সৈন্য হইতে পারে, এই নিয়তে করাবেন। বাচ্চাকে এই নিয়তে বড় করবেন, বাচ্চাকে এই নিয়তে বড় করবেন যে তোকে বড় করতেছি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য, তোকে বড় করতেছি বাতিলের বিরুদ্ধে তরবারি ধরার জন্য। কারণ শহীদ আর শহীদ যারা হয়, যাদের মা হয়, এরা সব আল্লাহর কাছে দামি। আমরা আমাদের জিন্দেগিটাকে বাঁচবো তো একদিন বাঁচবো, কিন্তু মরবো, শাহাদাতের মৃত্যু হবে, কোনো আফসোস নাই। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আমিন। এটা আমাদের ইবাদত, এটা আমাদের তামান্না। সারা জিন্দেগি গুনাহ টুনা করার পরে কোনো মতে যদি একটু জিহাদের ময়দানে মরতে পারি, ভাই বিনা হিসাবে জান্নাতি। টেনশন আছে আর? এর চেয়ে সহজ জান্নাতের রাস্তা আর নাই। এর চেয়ে সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পন্থা, এজন্য এই পন্থাটাই বড়। মরতে তো হবেই। গরু ছাগলের মতো রাস্তায় মরা অথবা রাজনৈতিক নেতাদের হাতে পিডান খায় মরা, এগুলোর চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো না খারাপ? মরবেন তো একদিনই। অযথা দালালি করে, গোলামি করে, এরপরে পা চাইটা মরার চাইতে আল্লাহর রাস্তায় মরেন, এটা ফায়দা। কারণ এই নিয়ামত আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন, অন্য কাউকে দেন নাই। এই যে আপনি আমি মুসলমান হলাম, এটাও আল্লাহ পাকের নিয়ামত। কত বড় নিয়ামত! একটা বিধর্মী ইহুদি নাসারা,
ওরা আজীবনের জন্য জাহান্নামী, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন। আর আলহামদুলিল্লাহ মুমিন যারা একদিন না একদিন জান্নাতি। এটা শুধু মুমিন হওয়ার ফায়দা। একটা ইহুদি জানে, ইহুদির গর্ভ থেকে